এটা একটা কমফোর্ট জোন। এটা আমরা এই যে ভালো আছি বলতেছি না, কিছুদিন পরেই আমরা আবার অদিশা হয়ে যাচ্ছি, কারণ যখন আমাদের জবটা চলে যায় তখনই কিন্তু আমরা প্রেশারে হয়ে যাচ্ছি। বিজনেস পার্টনাররা সুযোগ যখন আসে সেই সুযোগকে কাজে লাগাতে হয়। তো ডিএক্সএন এসেছে আমাদের জন্য সেই সুযোগ নিয়ে, সেই সুযোগটা আমরা কাজে লাগানোর মাধ্যমে আমরা খুব সহজেই প্রবাস থেকে মুক্তি নিতে পারি, কর্ম থেকে মুক্তি নিতে পারি। বর্তমান যুগ হয়েছে টেকনোলজির যুগ। এই যুগে যদি আমরা সেই আদি যুগে পড়ে থাকি তাহলে কিন্তু আমরা কখনো আমাদের লাইফ পরিবর্তন করতে পারবো না। বর্তমানে আমরা জানি যে ওয়ার্কারদের চাহিদা কমে গেছে। কেন কমে গেছে? ওয়ার্কারদের চাহিদা কেন কমে গেছে? টেকনোলজি ডেভেলপ হওয়ার কারণে আজকে ওয়ার্কার প্রয়োজন হচ্ছে না, টেকনোলজি দ্বারা সেই কর্মগুলো কিন্তু হইতেছে, তাই কিনা? কারণ আমি জ্বলন্ত প্রমাণ, আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে এক সময় ছিলাম নতুন। সেই নতুন অবস্থায় আমরা ইনকাম করতাম 5,000 প্লাস 4700-4800 দিরহাম। অল্প পরিশ্রম করে এই ইনকাম আমরা নিতাম। বাট রাইট নাও আমরা হার্ড ওয়ার্ক করতেছি, যে এটা করার মাধ্যমে আমাদের শরীরকে ব্যয় করতে হচ্ছে, আমাদের মেধাকে ব্যয় করতে হচ্ছে, আমাদের মানুষ অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, এরপরও ইনকাম অর্ধেক হয়ে গেছে। আগামী দিনে আপনাকে এটাও দেবে না তারা। কেন দেবে না জানেন? বর্তমানে এই যুগে যেখানে মানুষ থাকে সেখানেই কোন দেশে কি হচ্ছে সবকিছু মানুষ বুঝতে পারতেছে, জানতে পারতেছে। তাহলে তারা দেখতেছে বাংলাদেশের একজন ভালো এডুকেটেড পারসন, তার বেতন হচ্ছে মাত্র 30,000 টাকা, তাহলে আপনাকে কেন তারা বেশি টাকা দেবে? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন যদি হতে পারি তাহলে আমরা সাধারণ মানুষ যারা 2% হয়ে থাকি এবং এই শিক্ষিত নাও হয়ে থাকি, আমরা যদি এই সিস্টেমে লেগে থাকি তাহলে এই সিস্টেমে আপনাকে এমন কিছু লোক দেবে যেই লোক আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, সেই লোক এখানে নয় শুধু আরো বড় মঞ্চে যে কথা বলতে পারবে, আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ইয়েস, বিজনেস পার্টনাররা আমার মতন একজন অর্ডিনারি পারসনের বিজনেস সিস্টেমে অনেক ভালো হাই এডুকেটেড পারসনরা আসছে, যারা প্রফেসর তারা আসছে। সো দেখেন ইঞ্জিনিয়ার আসে তার টিমে, ডাক্তার আসছে। সো এই যে সুন্দর সিস্টেম, এই সুন্দর সিস্টেমে কেন আমরা সিরিয়াস হচ্ছি না বলেন? এই বিজনেস তো আমার, আমি যে এত বছর যে কর্ম করেছি সেখানে যদি আপনি কিছু জমিয়ে রাখেন সেটা কিন্তু আপনার নয়, সেটা ভাগবাটা হচ্ছে প্রতিদিন। বা ডিএক্স এর আমার একটা সিস্টেম, এই সিস্টেমটা আজকে আমার ওই লিডারের কথা যদি বলি, তার এই সিস্টেমটা তার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে ইনকাম ফলো করবে। এটা হচ্ছে ওই সিস্টেম। আজকে দেখেন মানুষ, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পারতেছি যে সারা জীবন তার সংসারের জন্য মেহনত করলো, শ্রম দিল, অথচ সন্তানরা মানুষের মতো মানুষ হইল কোন মানুষ? ওই মানুষ বলতে সে আমাদের দৃষ্টিতে শিক্ষিত হয়েছে, বাট সে কিন্তু আসলে সুশিক্ষিত হয়নি। কারণ সুশিক্ষিত হলে বাবা মাকে টেক কেয়ার করতো, বাবা মাকে ভরণ পোষণ দিত, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিত না। বিজনেস পার্টনাররা আমি বলি যে দেখেন আমরা প্রবাসী, আমাদেরকে অনেকেই বলে টাকার মেশিন। ইয়েস, আমরা টাকার মেশিন। সো আমাদেরকে সচেতন হতে হবে, এই সিস্টেমকে কাজে লাগান, এবং এই সিস্টেমের জন্য যদি আপনাকে কোনো লস করতে হচ্ছে তো ওই সিস্টেমকে বিল্ড করেন। এই সিস্টেম এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। আজকে আপনি বিল্ডিং বানাচ্ছেন, জমি ক্রয় করছেন, আপনি সেটা দিয়ে আপনি আগামী 5 বছর পরে যখন দেশে যাবেন সেখানে আবার বিক্রি করে খেতে হবে, অথবা আপনাকে অন্য কোনো চেষ্টা পিছনে দৌড়াতে হবে। সেই জন্য আমি বলি যে এই যুগে এই সময় এই ডিএক্সএল এর মতন একটা সিস্টেমের সাথে যদি লেগে থাকেন এবং এখান থেকে পদবি অর্জন করেন, ইনশাআল্লাহ আজীবন আপনার লাইফটাকে সুন্দর এনজয় করতে পারবেন। এবং পাশাপাশি যারা ধার্মিক লোক, যাদেরকে সবাই ধার্মিক হওয়া উচিত, যারা ধার্মিক লোক তাদেরকে আমি বলবো যে টাকা পয়সা ছাড়া মানুষ ভালোভাবে ইবাদত করতে পারে না। কারণ টাকাই এমন একটা জিনিস যে অর্থ যদি আপনার না থাকে, অর্থই মানুষকে কিন্তু কুফরির দিকে নিয়ে যায়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তিনি যে আল্লাহ তুমি আমাকে দারিদ্র মুক্ত রাখো, কারণ দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। বিজনেস পার্টনাররা আজকে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের কথার মুখের থেকে যেসব কথা বের হয় সেটা নাশুকরিয়া, আল্লাহ কুফরি। সো এই জন্য আমাদেরকে ইনকাম থাকা দরকার, টাকা থাকা দরকার। কারণ
আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার দায়িত্ব আমার। তাহলে আমাকে সচেতন হতে হবে। ডিএক্সএন বর্তমানে যারা করে, আমরা এই ডিএক্সএন আমরা করতে পারতেছি কেন? শুধুমাত্র এই প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে। যদি কোনো ক্যাটাগরি থাকতো তাহলে হয়তো আমরা এখানে অনেকে টিকতাম।